পুঁইশাকগুলো অনেক বড় হয়েছিল, তাই আজকে ঠিক করলাম পুঁইশাক তুলতে যাব। কারণ পুঁইশাক না তুললে বুড়া হয়ে যাবে। আমি বাইরে থেকে পুঁইশাকগুলো দেখাচ্ছিলাম, পুঁইশাকগুলো এত বড় বড় হয়ে গেছে, পরে বুড়া হয়ে গেলে খাওয়া যাবে না। এটা হচ্ছে বাগানে ঢোকার গেট। আমি গেটটা খুলে ভিতরে প্রবেশ করলাম। আর এই বাগানের ভিতরে একটা ছোট্ট আমের গাছ আছে। ছোট্ট আমের গাছে অনেকগুলো আম ধরছে। আর এই যে হচ্ছে পুঁইশাক, এখানে কিন্তু পুঁইশাকগুলো অনেক বড় বড় হয়েছে, পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। কালারটা একদমই সবুজ হয়ে আছে। আমি একটা হাতে ছুরি চাকু নিয়েছিলাম আর কি, ছোট, ওইটা দিয়ে কাটলাম। কেটে দিলে আবার ওখান থেকে আবার ডাল ডাল বের হবে। তো আমি অল্প করে উঠাইছি, কারণ বেশি করে খাওয়ার মানুষ নাই, আমি একাই খাবো, ওই জন্য আমি একার জন্য একটুকু হলেই হবে। তারপরে বাগানের গেটটা লাগাই দিলাম। এই পুঁইশাকগুলো আমি নিয়ে যে এখন যেটা করব সেটা হচ্ছে পুঁইশাকগুলো আমি ধোবো পানিতে। আর বিকালে এটা কাজটা করেছিলাম। এখানে চাল আর কালাই ধুয়ে নিয়েছি, আলু পুঁইশাক কেটে কেটে দিলাম, তারপরে রসুন দিলাম একটা, পেঁয়াজ দিলাম 2টা, কাঁচামরিচ পরিমাণ মতো, আর এখানে হচ্ছে গরম মশলা বাটা দিলাম, লবণ দিলাম 1 চামচ 2 চামচ, তারপরে হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়া মরিচ না দিলেও হয়তো, কিন্তু আমি একটু ঝাল ঝাল খাবো, ওই জন্য ঝালটা একটু বেশি। তারপরে সরিষার তেল পরিমাণ মতো। তারপরে এটা মিক্সড করার পালা। আমি খিচুড়িটা রান্না করেছিলাম বিকালে হুট করে মনে হলো যে খিচুড়ি রান্না করব। এই তো পানি দিয়ে দিলাম। তারপর খিচুড়ি রেডি, এখন খাওয়ার পালা। আপনাদের সবার দাওয়াত, যারা যারা খিচুড়ি খেতে পছন্দ করে তাদের ইনভাইট রইল, চলে আসেন। থ্যাংক ইউ। ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।